আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় মানুষের অবহেলা গল্পের 4 নাম্বার পার্ট। আমি আনমনে হাঁটছিলাম, হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে ব্রেক করলো। আর ওই গাড়ি থেকে যে নেমে আসলো তাকে আমি এখানে এই সময় দেখবো সেটা ভাবতেও পারি নাই। কারণ গাড়ি থেকে নৌরিনের বান্ধবী রাইমা নেমে আসে, আর আমি তখন ওর সাথেই কথা বলছিলাম। আমি বললাম, ম্যাডাম আপনি এখানে, তাও আবার এত রাতে? রাইমা বলল, এই ছেলে তোমাকে না বলছি আমাকে ম্যাডাম বলে ডাকবে না, তুমি আমার নাম ধরেই ডাকবে। কেন, আমি আপনার কে হই যে আপনাকে নাম ধরে ডাকবো? আর তাছাড়া তো আপনারা বড় লোকরা তো ম্যাডাম শুনতেই পছন্দ করেন। রাইমা বলল, কে বলছে তোমাকে? একজনের জন্য তুমি সবাইকে দোষারোপ করতে পারো না। আমি বললাম, তা আমার পথ আটকালেন কেন? আমাকে যেতে হবে, আমি চললাম। রাইমা আবারও বলল, তোমাকে যেতে হবে তাই না? তা কোথায় যাবে তুমি শুনি? কেন, আমি যেখানে থাকি সেখানেই যাব। রাইমা বলল, ও আচ্ছা, তা তোমাকে তারা তাড়িয়ে দিয়েছে, তাহলে তুমি আবার কোথায় যাবে শুনি? আমি বললাম, আপনি এসব কিভাবে জানেন? এটা তো আপনার জানার কথা না। রাইমা বলতে শুরু করলো, তুমি যখন নওরিনের সাথে কথা বলছিলা তখন আমি ফোন কাটিনি। আমার মনে হয়েছিল যে কোনো না কোনো একটা ঝামেলা অবশ্যই হবে, তাই ফোনটা লাইনেই রাখছিলাম। আর তুমি হয়তো তোমার ফোনটা ধরো নাই, তাই দেখতেও পাও নাই যে আমি তখনও লাইনে ছিলাম। এরপর যখন নওরিনের বাবা আসে, সেখানে যা যা হয় তা আমার জানা। আর তুমি যখন ওই বাড়ি থেকে বের হয়ে যাবার জন্য বলছিলা, তখন আমি ভেবেছিলাম যে ওরা তোমাকে বের করেই ছাড়বে, আর সেই জন্যই আমি এখানে চলে আসলাম তোমাকে নিতে। আমি বললাম, আমাকে নিতে মানে? রাইমা বলল, হ্যাঁ তোমাকে নিতেই আমি এখানে এসেছি। আমি বললাম, কিন্তু কেন আপনি আমাকে নিতে আসলেন? আর আমি আপনার সাথে কোথায় যাব? রাইমা বলল, আমি তোমাকে নিতে আসছি কারণ আজ যা কিছু হয়েছে তা শুধুমাত্র আমার জন্য। আচ্ছা তুমি কেন আমার নামটা বললে না? কেন আমাকে ফোন করলে না? যদি করতে আজ, তাহলে তোমাকে আজ এইভাবে অপমান করতে হতো না। আমি বললাম, বলিনি, কারণ যদি আপনার কথা বলতাম তাহলে ওরা আপনাকে নিয়েও বাজে কথা বলতো, তাই বলিনি। তোমার মতো ছেলে এই এখনকার সময় খুবই কম দেখা যায়। সত্যিই তোমার তুলনা হয় না। অন্যের সম্মানের কথা ভেবে নিজের সম্মানকে কোরবানি দিয়ে দিলে। আচ্ছা চলো, অনেক রাত হয়েছে। আমি বললাম, কোথায় যাব? রাইমা বলল, কেন, আমার বাড়ি। আমি বললাম, কি পরিচয়ে যাব? রাইমা আবার বলল, আমার বন্ধুর পরিচয়ে। আমি বললাম, ক্ষমা করবেন, আমি কারো সাথে কারো বাড়ি যাব না। এবার নিজের পায়ে দাঁড়াবো, অন্যের বোঝা হব না। আরে তুমি বোঝা কেন হতে যাবে? আমাদের সাথে থাকলে তোমার অনেক ভালো লাগবে, চলো। আমি আবার বললাম, না আমি যাব না। আমি তোমাকে বললাম না, এবার নিজের পায়ে দাঁড়াবো আর অন্যের অন্ন ধ্বংস করব না। রাইমা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছো তখন আমি তোমাকে সাহায্য করব। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে কাজ করতে হবে, তাই না? আমি বললাম, হ্যাঁ আমি তো চাই কাজ করতে, নিজের একটা পরিচয় তৈরি করতে, যেই পরিচয় কেউই কখনোই অবহেলা করতে পারবে না। রাইমা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিতে পারি আর বেতনও ভালো পাবে। বলো তুমি কাজটা করবে? হ্যাঁ অবশ্যই করব, বলেন কি কাজ? রাইমা বলল, দেখো এই শহরে কাজ পাওয়া এতটাও সহজ না, আর আমি তোমাকে একটা কাজ দিব, তার জন্য আমার কিছু চাই। বলো তুমি কি তা দিতে পারবে? দেখেন, আমার নিজের বলতে কিছুই নাই যে আপনাকে দিব, আর আপনি যদি কিছুর বিনিময়ে আমার কাজটা দেন তাহলে আমি কাজটা করতে পারছি না, কারণ বিনিময়ে দেওয়ার মতো তো কিছুই নাই আমার কাছে। রাইমা বলল, আমি যা চাইবো তা তোমার কাছে আছে, আর তুমি চাইলে তা আমাকে দিতে পারো। আমি বললাম, তাই নাকি? আমার কাছে যে কিছু আছে তা তো আমি আগে জানতাম না। আচ্ছা বলেন তাহলে, আমার কাছে যদি সত্যিই কিছু থাকে তাহলে আমি অবশ্যই দিব। রাইমা বলল, তোমার বন্ধুত্ব চাই আমার, তুমি সেইটা যদি দিতে রাজি হও তাহলে আমি তোমাকে কাজটা দিতে পারি। আমি বললাম, সত্যি আজকের দুনিয়ায় তোমার মতো মেয়ে খুব কমই আছে যে কিনা কোনো একটা ছেলের পাশে দাঁড়িয়েছে, তাও আবার বিনা প্রতিদানে। তোমার এই প্রতিদান আমি কখনোই বলবো না। যদি কোনোদিন আপনার কোনো প্রয়োজন আসি তাহলে বলো, নিজের জীবন দিয়ে তোমার এই উপকারটার প্রতিদান দিতে চেষ্টা করব। রাইমাকে জড়িয়ে ধরে এগুলো বললাম। রাইমা বলল, হয়েছে হয়েছে, এবার ছাড়ো, তুমি তো আমার দম বন্ধ করে মেরে ফেলবে। আমি বললাম, ক্ষমা করবেন, আসলে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, তাই আপনাকে জড়িয়ে ধরেছিলাম। হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না, আর আজ থেকে আমাকে তুমি করে বলবে। যদি আপনি ডাক শুনছি না তাহলে কিন্তু মেরে ফেলবো, কথাটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু আমার কাজটা কি সেটাই তো বললে না। রাইমা বলল, কাজটা হলো তুমি প্রতিদিন আমাকে কলেজ নিয়ে যাবে আর কলেজ থেকে বাসায় নিয়ে আসবে। আমি বললাম, আমি এটা পারবো না। রাইমা বলল, কেন পারবেন না? তুমি তো সবসময় নওরিনকে নিয়ে যেতে, আমাকে কেন পারবে না? দেখো, আমি যদি তোমাকে কলেজ নিয়ে যাই তাহলে নওরিন তোমাকে আমার জন্য অপমান করবে, আর তোমার ওর সাথে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, যা আমি কখনো চাই না। দেখো, ও আমাকে কিছুই করতে পারবে না। রাইমা বলল, দেখো ও আমাকে কিছুই করতে পারবে না, কারণ
আমারও কলেজে কিছুটা ক্ষমতা আছে, আর তোমার তো এটাই সুযোগ ওকে বোঝানো যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। আর ওর মতো ছোট মনের মানুষকে বোঝানো উচিত যে ওদের ছাড়া তুমি চলতে পারো, বুঝলে? আমি বললাম কিন্তু। রাইমা বলল, আর কোনো কিন্তু নয়, এবার আমি যা বলবো তুমি তাই করবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে। আজ 7 দিন পর রাইমাকে নিয়ে কলেজ যাচ্ছি। আমি আর রাইমা এই 7 দিনে অনেকটা ফ্রি হয়ে গেছি। এখন ওকে তুমি করেই বলি। কলেজে চলে এসেছি। আমি আর রাইমা যখন একসাথে হাত ধরে কলেজে ঢুকছিলাম, তখন কলেজে সবার নজর ছিল আমাদের দিকে। এমনকি নওরিনাও আমাদের দিকে তাকিয়ে আছে। ও হয়তো এটাও ভাবতে পারেনি যে আমি ওর বান্ধবীর সাথে এভাবে আসবো। তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। তো এভরিওয়ান, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।